এরা পরিবেশ রক্ষায় সরাসরি একটা কাজে জড়িত। এটা এমন না যে তারা এর আগে কোনোদিন এরকম কাজে যুক্ত হয়নি, কিন্তু খাল পরিষ্কার করতে হবে, নদী পরিষ্কার করতে হবে, এইরকম কর্মসূচিতে 64টি জেলায় যুব সম্প্রদায় যুক্ত হবে এবং তার সাথে আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠনেরা আছে তারা নেতৃত্ব দেবে। এইটা আমাদের জন্য একটা বড় পাওয়া এবং একটা বড় যোগসূত্র। একটা জিনিস খেয়াল করবে, আমরা যারা এখানে বসে আছি বা দাঁড়িয়ে আছি, নাকে একটা দুর্গন্ধ আসছে। এই যে আমাদের খালটা, যেটা হতে পারতো আমাদের এই সাংঘাতিক ব্যস্ত জনবহুল এলাকার মানুষকে একটা স্বস্তি দেওয়ার জায়গা, সেটা এখন আমরা এমনভাবে অপরিচ্ছন্ন করেছি, দখল করেছি, দূষণ করেছি, এইটা এখন আমাদের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। এটা তো হতে পারে না। এই খাল না থাকলে একটু বৃষ্টি হলেই এই এলাকাটা পুরো পানির নিচে ডুবে যায়। আর এই খালটার আশেপাশে যারা বাসা করে আছেন, যারা দোকানপাটের মালিক, তারা যদি মনে করেন যে খালটা হচ্ছে আপনাদের সম্পত্তি এবং এটা নোংরা করার আপনাদের অধিকার আছে, আজকে যুব সম্প্রদায় আপনাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে যেটা জাতীয় সম্পত্তি এবং এটা নষ্ট করার কোনো অধিকার আপনাদের নেই। যদিও পরিবেশ বললেই মানুষ আমার কথা ভাবে, কিন্তু আসলে আজকের এই ধারণাটা কিন্তু প্রথমে এসছে যুব মন্ত্রণালয় এবং এই যে 64টি জেলায় 64টা খাল, আমি এতটা সাহস করতাম না, সাহস করেছি আসলে আসিফের সাহসে। এবং এটাই হচ্ছে যুবদের শক্তি। আমরা একটা বাক্সের মধ্যেই চিন্তা করি আর ওরা বাক্সের বাইরে থেকে চিন্তা করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আজকে আরেকটা জিনিস খেয়াল করবেন যে কোনো একক মন্ত্রণালয় এটার কৃতিত্ব নিচ্ছে না। আমাদের যে কটা সংস্থার একত্রিত হওয়া দরকার, যুব অধিদপ্তর, যুব মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, আমাদের পানি মন্ত্রণালয়, আমাদের পরিবেশ অধিদপ্তর, আমরা সকলেই এক হয়েছি। এবং এই যে বলে না সরকারের মধ্যে সমন্বয় নেই, কোঅর্ডিনেশন নেই, এটা কিন্তু আস্তে আস্তে আমরা ভুল প্রমাণ করছি। জাতীয় স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের যে খালটা উদ্বোধনের কর্মসূচি করা হচ্ছে, এই কাজটা খালটা পরিষ্কার না হওয়া পর্যন্ত চালু থাকবে। আর আমরা যে 64টি জেলায় 64টি খাল পরিষ্কার করার কর্মসূচি নিয়েছি, এটা আজকে থেকে শুরু হয়ে আগামী 15 দিন পর্যন্ত চালু থাকবে। এবং এটা আমরা শেষ করে দেব না, আমরা প্রত্যেকটা খাল কেন্দ্রিক একটা স্থানীয় পর্যায়ের কমিটি করে দেব, যারা দেখবে যে খালটা কারা আবার নোংরা করার চেষ্টা করছে এবং প্রথমেই তাদেরকে সেখানে প্রতিহত করা হবে। একটা কথা বলে আমরা একটু শেষ করি, সেটা হচ্ছে এখনকার প্রজন্ম পরিষ্কার নদী দেখে নাই। আমরা নদীর জন্য মন খারাপ করি, কারণ আমরা ছোটবেলায় পরিষ্কার নদী দেখেছি। আপনারা তো কোনোদিন পরিষ্কার নদী দেখেনি। নদী পরিষ্কার হলে ওটা কেমন হয়, মানুষের কত কাজে লাগে, এটা তো আপনারা জানেন না। তো আজকে আপনাদের হাত থেকে যেই খালটা পরিষ্কার হবে, এই খালটা যেন পরিষ্কার থাকে, আগামী দিনের নেতা হিসাবে এই দায়িত্বটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। আমি যুব মন্ত্রণালয়কে অনেক ধন্যবাদ জানাই যে তারা পানি সম্পদ মন্ত্রণালয়কে তাদের ধারণার কথা জানিয়েছে এবং আমাদের সাথে পার্টনারশিপে এই কাজটা করছে। এটা পুরোটা কাজ জাতীয় দায়িত্ব মনে করে আপনারা যারা স্বেচ্ছাসেবীরা আছেন, যুব সম্প্রদায়রা আছেন, করবে এবং এই কাজগুলো আমাদের আগামীতে অব্যাহত চলমান থাকবে। আমরা যেন আগামী প্রজন্মকে দূষণমুক্ত খাল আর দূষণমুক্ত নদী দেখাতে পারি। এইটাই যে আজকে যুব দিবসের অন্যতম প্রতিপাদ্য হচ্ছে, এটা ভাবতে আমার ভালো লাগছে। সকলকে অনেক শুভকামনা, ধন্যবাদ।